হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে না দেখতেই কিন্তু চলে আসলো মুসলমানদের আরেকটা খুশির দিন, আর সেটা হলো ঈদের দিন। তো ঈদের দিনের খুশির উৎসব উপলক্ষে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন পোস্টার ডিজাইন করে থাকি। বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছি, আমাদের কিন্তু সকলকেই পোস্টার তৈরি করতে হয়। এছাড়াও আমরা সাধারণ জনগণ যারা রয়েছে, আমরা অনেকেই চাই ফেসবুকে বন্ধু বান্ধবকে ঈদের শুভেচ্ছা জানাতে। এর জন্য আমরা বিভিন্ন পোস্টার তৈরি করে আমরা সেই পোস্টারগুলোকে আমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের পছন্দ মতো ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে ফিরে যাই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আরেকটা কথা, আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে আমাদের নতুন ভিডিওগুলি নাকি আপনাদের সামনে এখন আর তেমন ভাবে যায় না। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনি সর্বপ্রথম এই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। আপনারা হয়তোবা অনেকেই আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করেন না, যার ফলে ইউটিউব ভেবে নেয় যে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে না। এর জন্য আর পরবর্তীতে আমাদের নতুন ভিডিওগুলি আপনাদের সামনে পৌঁছায় না। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। তারপর থেকে দেখতে পারবেন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে ব্রাউজ ফিচারে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পরে আপনি এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন ঈদ মুবারক, EID, ঈদ মুবারক পোস্টার লিখে। তো ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করলে আপনাদের সামনে সবার উপরে যে অ্যাপটা শো করছে আপনি দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টারলি। এখানে একটা ক্লিক করে দিবেন এবং এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি অ্যাপটিকে ওপেন করবেন। তো অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি কি এই অ্যাপ থেকে কোনো নোটিফিকেশন চান? যদি চান তাহলে এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। আর যদি কোনো নোটিফিকেশন আপনি না চান তাহলে এখান থেকে ডোন্ট অ্যালাউ এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ঈদ উল ফিতর বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তো এই অ্যাপটা যেহেতু আপনি ফ্রিতে ইউজ করছেন, সেহেতু আপনার ফোনে অ্যাড শো করতে পারে। তো কিছু করার নেই, আপনার অ্যাডটাকে দেখে নেবেন, তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের পোস্টার চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো একটা পোস্টার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই পোস্টারটাকে পছন্দ করে নিচ্ছি। তারপর এখান থেকে আনলক এখানে একটা ক্লিক করব। আমাকে এখানে আরেকটা অ্যাড দেখতে হবে, আমি অ্যাডটা পুরোপুরি এখান থেকে দেখে নিব। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে, এখান থেকে আপনি ওপেন নাও এখানে একটা ক্লিক করবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন প্লিজ চুজ ইউর পিকচার। আপনি এখানে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি আপনার একটা ছবি তুলে নিতে পারেন। আর যদি আগে থেকে গ্যালারিতে কোনো ছবি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি গ্যালারি অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে চাইলে এই ছবিটাকে ক্রপ করেও দিতে পারেন। আমি ক্রপ করছি না, এখান থেকে ডোন্ট ক্রপ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এখন এখানে যেটা করবেন, এই ছবিটাকে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ছবিটাকে একটু বড় করে দিবেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইজ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সৌজন্যে, এখানে আপনার নাম লিখুন। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি আপনার নামটাকে লিখে দিবেন। তারপরে এখান থেকে ডান অপশন একটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন সৌজন্যে আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখে দিবেন। তো আমি যেহেতু দলিল লেখক, আমি এখানে আমার পদবিটাকে লিখে দিলাম দলিল লেখক সিরাজদি খান সাব রেজিস্ট্রার অফিস। তারপরে এখান থেকে ডান অপশন একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনাদের কাজ শেষ। এখন আপনি যেটা করবেন, সিম্পলি এই ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে সেভ বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার অ্যাড শো করলে অ্যাডটাকে আপনি দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ করা হয়ে গেছে। এখন আমি ছবিটাকে আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আমি ভিউ ইমেজ এখানে একটা ক্লিক করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার সেই ছবিটা। আমি কিন্তু এইমাত্র এই পোস্টারটাই তৈরি করলাম। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।